জুৎসই ছোট মাছ দিয়ে জুৎসই শাক বা সবজির চচ্চড়ি ঐতিহ্যবাহী বাঙালি ব্যঞ্জন হিসেবে গ্রাম বাংলায় বেশ জনপ্রিয়। পুকুর, খাল, বিল, নদী, হাওরের যে কোনো ছোট মাছ দিয়েই চচ্চড়ি রান্না করা যায়। স্বাদের গুণ আর পুষ্টির গুণ দুই গুণই আছে ছোট মাছে। মাছের গায়ে মাখানোর জন্য কয়েক পদের বাটা মশলা লাগে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ও ধনিয়া বাটা। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং লবণও লাগে পরিমাণ মতো। গরম কড়াইয়ে তেল মাছ ভাজার জন্য। বাটা ও গুঁড়া মশলার মিশ্রণ এবার মাছের গায়ে ভালোভাবে মাখানোর কাজ। মশলা মাখানো মাছ এখন গরম তেলে ভাজার পালা। পর্যাপ্ত প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি থাকায় ছোট বড় সবার জন্যই ছোট মাছ খুব উপকারী। কড়া ভাজা নয়, মাঝারি আঁচে মোটামুটি ভাজা হলেই নামিয়ে রাখতে হয় মাছ। এবার পেঁয়াজ কুচি করার পালা। স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ কুচি খানিকটা বেশিই লাগে চচ্চড়িতে। কাঁচামরিচের ফালি চচ্চড়িতে ঝালের যোগানদার। পেঁয়াজের কুচি আর কাঁচামরিচের ফালি দুটোই ভাজতে হয় তেলে। এবার ঢেঁকি শাক, আজকের চচ্চড়ির প্রধান অনুষঙ্গ। ঢেঁকি শাকের নানা নাম, কেউ বলে ঢেকিয়া শাক, কেউ বলে পালুই শাক, কেউ বা বলে বৌ শাক। প্রজাতিভেদে বৈজ্ঞানিক নাম ড্রায়োপটেরিস ফিলিক্স এবং ডিপ্লাজিয়াম অ্যাসকুলেন্টাম। ফার্ন জাতীয় এই ঢেঁকি শাক পর্যাপ্ত প্রোটিন, মিনারেল ও ভিটামিনের ঠাসা। পেঁয়াজ মরিচের সঙ্গে এবার বাটা মশলা। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ও ধনিয়া বাটা। নেড়ে চেড়ে ভালো মতো কষাতে হবে।
এবার পানি মিশিয়ে কষানোর পালা। এবার গুঁড়া মশলা, প্রথমে হলুদের গুঁড়া, পরে শুকনা মরিচের গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণও। মশলাপাতির কষানোটা যত ভালো হয়, চচ্চড়ির স্বাদও তত বেশি হয়। কষানো মশলার সাথে এখন ঢেঁকি শাকের মিতালি। এই ঢেঁকি শাকের নানা রকম ঔষধি গুণও আছে। ঢাকনা দিয়ে ঢেকে এবার খানিকক্ষণের জাল। খানিকটা নেড়েচেড়ে এখন পরিমাণ মতো পানি। ভাজা মাছগুলো ঠাই এবার ঢেঁকি শাকে। ঢাকনায় ঢেকে আবারও জাল, যতক্ষণ না মাছে আর ঝোলে মিতালি হয়। চচ্চড়িতে কেউ মাখা মাখা ঝোল রাখেন, কেউ বা তার চেয়ে কিছুটা বেশিও রাখেন। হয়ে গেছে চচ্চড়ি। অন্য সব চচ্চড়ির মতোই দারুণ সুস্বাদু ছোট মাছ ও ঢেঁকি শাকের এই চচ্চড়ি।